কথায় আছে না, নারী স্বর্গে গেলেও কিন্তু বাড়া বান্ধে, তা মোর দশা হয়েছে হইয়া। পরের বাড়ি বইয়া রাইন্দে বেটে খাই, আর বাপের বাড়ি আইসে পর মায় কয় চিংড়ি মাছগুলো একটু বাস। যদিও মায় কিন্তু চিংড়ি মাছগুলো আগেই কুটে ধুয়ে রেডি করে রাখছিলে, মই খেলে একটু বাজে লই। মার কিন্তু গরুর মাংস আর পোলাও রান্দা হয়ে গেছে। এনে চিংড়ি মাছ বাজ দেবার মোরে বয় দিছে। তো যাও, চিংড়ি মাছটা মই হলে বাজি। চিংড়ি মাছটা বাজার লেগে করাই দিলাম চুলায়। তৈল তৈলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছটা উড়াই লমু। চিংড়ি মাছটা দোবাজি করার লাগে কিন্তু চুলায় কড়াই দিয়ে দিছি। তৈল, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি সামান্য একটু পানি দিয়ে লমু, নাহলে আবার পেঁয়াজটা পুড়ে যাইবে। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, পরিমাণ মতো নুন। সব মশলাগুলোর একটু ভালো করে কষাই লমু। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই মশলার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোরে পেঁয়াজের লাগে একটু লাড়ে চেড়ে লইতে হইবে। চিংড়ি মাছটা কিন্তু পেঁয়াজের লাগে ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে লমু, একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। এক চুলায় মই চিংড়ি মাছ ভাজ দিয়েছি, আর এক চুলায় কিন্তু কাকি ডাইলের ফোড়ন ভাজ দিয়েছে। ফোড়ন ভাজা কিন্তু হয়ে গেছে, এই ডাইলে ফোড়নটা দিয়ে দিছে। চিংড়ি মাছটা ভাজা কিন্তু হয়ে গেছে, এখন উড়াইলাম। দর্শক, চিংড়ি মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু ডিমটা বলতে আছি। ডিম বোনাটা হয়ে গেলে কিন্তু মোকে রান্না বান্না শেষ। ডিমটা কিন্তু মশলা লাগে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। ডিমটাও কিন্তু বোনা হয়ে গেছে, এখন ডিমটা উড়াই লবো। মোর মাছ আছে রান্না বাড়া কিন্তু শেষ, ওদিকে কিন্তু আজানও দিয়ে দিছে। এখন মেহমান সব আইলে কিন্তু খাওয়ার পালা।